আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আমরা গত ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যের প্রথম 5টা নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কথা বলবো পরবর্তী 5টা নিয়ম নিয়ে, অর্থাৎ 6 থেকে শুরু করে 10 পর্যন্ত রুলস নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এভরি যুক্ত যদি আমরা কোনো নেগেটিভ বাক্য পাই, হ্যাঁ, যদি বাক্যটা শুরু হয় এভরি দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে এভরি যুক্ত একটা বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই, এভরি এর পরিবর্তে আমাদেরকে দেয়ার ইজ নো বসাতে হবে, এবং এভরি এর পরের যে শব্দটা বসবে সেটা বসবে বাট বসবে, তারপরে হচ্ছে প্রথম সেন্টেন্সের বাকি অংশ, প্রদত্ত যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের বাকি অংশ। যেমন দেখো, এভরি ওয়ান হেটস এ লায়ার, আমরা যদি এই বাক্যটাকে নিয়ে কাজ করি, এভরি ওয়ান হেটস এ লায়ার, এ বাক্যে বাক্যটা শুরু হয়েছে এভরি ওয়ান দিয়ে, তাহলে এভরি এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে দেয়ার ইজ নো, তারপরে ওয়ান এভরি এর পরের শব্দ এটার মতো করে থেকে যাবে, দেয়ার ইজ নো ওয়ান। স্ট্রাকচার থেকে আসবে হচ্ছে আমাদের বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট, পরে হচ্ছে প্রদত্ত বাক্যের বাকি অংশ হেটস এ লায়ার। ওকে, তাহলে যদি এভরি দিয়ে কোনো বাক্য শুরু হয়, এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাবো, এভরি এর পরের শব্দটা বসবে, তারপর হচ্ছে বাট আসবে স্ট্রাকচার থেকে, দেন প্রদত্ত বাক্যের বাকি অংশ বসবে। তবে এখানে আরেকটা কথা আছে যে দেয়ার ইজ নো ডট বাট এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো, এখানে নো আছে একটা আমাদের, দেয়ার ইজ নো ডট হু ব্যবহার করা যায়। তবে হু এর পরে ডাজ নট বসে, হু এর পরে কি বসে? ডাজ নট বসে। যেমন দেখো, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, আমরা যদি এই বাক্যটাকে অ্যাফার্মেটিভ বা এটা তো একটা অ্যাফার্মেটিভ বাক্য, আমরা যদি এটাকে এটা একটা নেগেটিভ বাক্য, এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করতে চাই, তাহলে বাক্যটা কী হবে? দেয়ার ইজ নোর পরিবর্তে আমাদের বাক্যে আসবে হচ্ছে এভরি, তারপরে কি আসবে এখানে? মাদার, এভরি মাদার, হু উঠে যাবে, ডাজ নট উঠে যাবে, লাভের পরিবর্তে বসবে লাভস, এভরি মাদার লাভস হার চাইল্ড, আমাদের বাক্যটা এরকম হবে, রাইট? তাহলে যদি এভরি যুক্ত বাক্য থাকে, এটাকে যদি আমরা হু দিয়ে করতে চাই, তাহলে এখানে কী করলাম? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাইছি, এভরি এর পরের শব্দটা বসাইছি মাদার, তারপরে সেখানে হু ইউজ করছি, যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে লাভস, এই জন্য ডাজ নট নিয়ে এসছি, এরপরে বাক্যের বাকি অংশ। এই বাক্যটাকেও যদি, যে এভরি ওয়ান হেটস এ লায়ার, এই বাক্যটাকেও যদি আমরা দেয়ার ইজ নো ডট হু দিয়ে করতে চাই, তাহলে এভরি এর পরিবর্তে বসবে দেয়ার ইজ নো, তারপর হচ্ছে কি বসবে? দেয়ার ইজ নো, তারপর হচ্ছে বাক্যের এভরি এর পরের অংশ ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান হু, তারপরে স্ট্রাকচার থেকে চলে আসবে হু, যেহেতু হেটস আছে তাহলে আমরা ইউজ করবো ডাজ নট, তাহলে দেয়ার ইজ নো ওয়ান হু, দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট হেট এ লায়ার। আমার মনে হয় এভরি যুক্ত বাক্যকে কীভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যে পরিবর্তন করবো সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়, চলো আমরা একটু প্র্যাকটিসে যাই, যে আমরা এক দুটো প্র্যাকটিস করলে বুঝবো। যেমন দেখো, আমাদের এই বাক্যটা, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইম, এই বাক্যটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে বাক্যটাকে আমরা কি করতে পারি? এভরি এর পরিবর্তে আমাদের বসবে হচ্ছে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপর হচ্ছে কি? স্টুডেন্ট, দেয়ার ইজ নো স্টুডেন্ট, তারপরে আমরা বাট দিয়ে যদি করি, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট ইন দ্য ক্লাস সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইম। ওকে, তোমরা 2 নম্বর বাক্যটা যেটা আছে, 2 নম্বর বাক্যটা কমেন্ট বক্সে লিখে আমাকে আনসারটা জানাবো যে এটার উত্তরটা কী হবে। শি ভিজিটস হার গ্র্যান্ড প্যারেন্টস এভরি উইকেন্ড উইদাউট ফেল, দেখি এটার আনসারটা তোমরা বলতে পারো কিনা, আমি দেখতে চাই কমেন্ট বক্সে তোমাদের উত্তর, তারপর আমি এটা উত্তর করে দেবো নেক্সট ক্লাসে। তারপরে দেখো, আমরা এটা একটু করি, এভরি বুক ইন দিস লাইব্রেরি হ্যাজ বিন ক্যাটালগড কেয়ারফুলি, এভরি এর পরিবর্তে আমাদের দেয়ার ইজ নো বসবে, দেয়ার ইজ নো, তারপরে হচ্ছে বুক, দেয়ার ইজ নো বুক ইন দিস লাইব্রেরি হ্যাজ বিন ক্যাটালগড কেয়ারফুলি, তাহলে দেয়ার ইজ নো বুক বাট ইন দিস লাইব্রেরি হ্যাজ বিন ক্যাটালগড কেয়ারফুলি। আমার মনে হয় তোমাদের কাছে এভরি যুক্ত বাক্যকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, কীভাবে করব, এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী রুলসে যেতে চাই। আমাদের পরবর্তী রুলস হচ্ছে রুল নাম্বার 7। এখানে বলতেছে যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত একটা বাক্যকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে চাই, কি যুক্ত? অ্যাজ সুন অ্যাজ যুক্ত একটা বাক্যকে যদি আমরা অ্যাফার্মেটিভ করতে চাই, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসবে, কি বসবে? নো সুনার হ্যাড বসবে, তারপর হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট বসবে, প্রদত্ত যে বাক্যটা থাকবে সেই বাক্যের সাবজেক্ট, যেমন অ্যাজ সুন অ্যাজ, এটার পরিবর্তে আমাদের কি বসছে? নো সুনার হ্যাড বসছে। এরপরে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দা থিপ, এটা বসলো। এরপর হচ্ছে ভার্বের 3 নাম্বার, ভার্বের 3 নাম্বার কি? সর 3 নাম্বার হচ্ছে সিন, তাহলে নো সুনার হ্যাড দ্য থিপ সিন। এরপর হচ্ছে বাক্যের বাকি অংশ, বাক্যের বাকি অংশ কি? দ্য পুলিশ, কমার পরিবর্তে আমাদের বসবে হচ্ছে
দেন, তাহলে নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে কি বললাম কথাটা, অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে চাই তাহলে প্রথমে কি বসবো, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসবে। দ্য থিফ স, এটার ভার্বের 3 নাম্বার হচ্ছে সিন। দ্য পুলিশ, কমার পরিবর্তে আমাদের দেন আছে, তারপর হচ্ছে বাক্যের বাকি অংশ। কথা কি ক্লিয়ার? নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, দেন আমরা একটু পরবর্তীতে যাব, সেটা হচ্ছে এক্সাম্পল। যেমন দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্ট স্টুড আপ টু গ্রিট হিম। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা যেটা করব, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা প্রথমে বসাবো হচ্ছে নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টারটা এন্টারটি থেকে যাবে, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, কমার জায়গায় বসবে হচ্ছে আমাদের দেন। কি বসবে? দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ টু গ্রিট হিম। As soon as the rain stopped, we went outside to play. এটার পরিবর্তে আমাদের বসবে হচ্ছে no sooner had the rain stopped, কমার জায়গায় বসবে হচ্ছে আমাদের then we went outside to play. Okay, as soon as I finished my homework, I started watching my favorite TV show. আমি দেখতে চাই তোমরা কমেন্ট বক্সে এটাকে উত্তর লিখে জানাবা যে as soon as I finished my homework, I started watching my favorite TV show. এটাকে যদি আমরা আনসার করতে চাই তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমি কমেন্টে সেই উত্তরটা দেখতে চাই, তোমরা সবাই কমেন্টে উত্তর লিখবা যারা ক্লাসটা দেখতেছো। ওকে, তো এই হচ্ছে আমরা একটা অ্যাসার্টিভ বাক্যকে কীভাবে নেগেটিভ করবো সেটা। এরপর হচ্ছে আমাদের রুল নাম্বার 8। আমরা রুল নাম্বার 8-এ যদি যাই তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্য পাই। কি ডিগ্রিযুক্ত? সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্যকে যদি আমাদের নেগেটিভ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হয়, আমরা এক্সাম্পল থেকে কাজটায় আসবো, এই জায়গা থেকে কাজটায় আসবো। যেমন দেখো, এখানে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট, তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো নো আদার বসাতে হবে। কি বসাতে হবে? নো আদার। এরপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিটার পরের অংশ বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস। এরপরে হচ্ছে বাক্যের বাকি অংশ, বাক্যের ভার্ব, এই বাক্যের ভার্বকে ইজ, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। এরপরে হচ্ছে কি আসবে? সো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো। এরপর হচ্ছে গুড অ্যাজ হি, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। গুডটা কি হইলো? গুড হইলো সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। দেখো আমি আবার বলতেছি, প্রথমে এই বাক্যের শুরুতে আসবে নো আদার, এরপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ বয় ইন দ্য ক্লাস, এটা আমরা লিখলাম বয় ইন দ্য ক্লাস। এরপর হচ্ছে বাক্যের ভার্ব হচ্ছে কে ইজ। এরপরে কি আসবে? সো নিয়ে আসলাম আমরা, একটা স্ট্রাকচার থেকে সো আসবে। এরপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, এটার পজিটিভ হচ্ছে আমাদের গুড, তাহলে সো গুড। এরপরে আমাদের সো ডট, এরপরে আমরা অ্যাজ নিয়ে আসবো, অ্যাজ। এরপর হচ্ছে বাক্যের প্রথম সাবজেক্ট হিকে নিয়ে আসলাম, তাহলে কি নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ প্লাস ভার্ব প্লাস সো প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। চলো আমরা একটু আনসার করি বা আমরা একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে যদি আমরা করতে চাই, এখানে দেখো আমাদের কি আছে, হাইয়েস্ট মাউন্টেন, এটা হচ্ছে আমাদের জন্য সুপারলেটিভ ফর্ম। তাহলে এটার পরের মতো অংশ হচ্ছে মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা যদি এটাকে শুরু করি নো আদার দিয়ে শুরু করব, তাহলে নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বা ভার্ব চলে আসবে, নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ। এরপরে সো আসবে স্ট্রাকচার থেকে, ইজ সো, কি বলবো আমরা? হাইয়ের পজিটিভ ফর্ম বলবো আমরা, ইজ সো হাইয়েস্টের, ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। ক্লিয়ার? তাহলে নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। এটাকে যদি আমরা করি, প্রথমে হচ্ছে দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার অন আর্থ, তাহলে এটাকে যদি আমরা করি নো আদার রিভার অন আর্থ ইজ সো লং অ্যাজ দ্য নাইল, নাইল মানে নীল নদ। ওকে, এইটা তোমরা আমাকে আনসার করে দিবা। দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রিড। এই উত্তরটা কী হবে তোমরা কমেন্ট বক্সে জানাবা। দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রিড, এটাকে যদি আমরা আনসার করি কী হবে এটা আমরা কমেন্ট বক্সে আনসার চাই। আমি এটা করে দিচ্ছি, হি ইজ দ্য স্মার্টেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ সো স্মার্ট অ্যাজ হি। নো আদার স্টুডেন্ট, নো আদার শুরুতে বসবে, তারপরে স্মার্টেস্ট, এটার পরের অংশ হচ্ছে স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ সো স্মার্ট অ্যাজ হি। ডিসেম্বর ইজ দ্য কোল্ডেস্ট মান্থ অফ দ্য ইয়ার ইন মেনি কান্ট্রিজ। এটার উত্তরটাও তোমরা কমেন্ট বক্সে জানাবা যে এটার উত্তরটা কী হবে। আমি কমেন্ট বক্সে এটার আনসার চাই তোমাদের কাছ থেকে যারা ক্লাস করতেছো। ওকে, তো ক্লাস যারা করতেছো তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা ক্লাসটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আমাদের যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের কাছে আমাদের এই ক্লাসগুলো শেয়ার করে দিবা যেন তোমার বন্ধুরা ক্লাসগুলো দেখতে পারে এবং তোমার বন্ধুরাও যেন তোমাদের সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যেতে পারে। এছাড়া আমাদের নতুন নতুন আরও অনেকগুলো টপিক আসছে, আরও একটা মজার ইনফরমেশন আমি দিব, তবে এখন নয়, আর কিছুদিন পরে ক্লাস এনরোল হওয়ার সাথে সাথে। তো তোমরা যারা ক্লাস করতেছো আমরা পরবর্তী রুলসে চলে যাব যে পরবর্তী রুলসটা কি আমাদের।
দেখি আমরা রুল নাম্বার 9, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করার সময় রূপান্তর করতে চাই তাহলে উক্ত সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটার নেগেটিভ রূপ বসাইতে হবে এবং উক্ত নেগেটিভ শব্দটির পূর্বে নট বসাইতে হয়। যেমন দেখো কি বলছে কথাটা, আই শ্যাল রিমেম্বার ইউ, এখানে রিমেম্বার হচ্ছে একটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড, তাই না? তো এটার আগে আমাদের নেগেটিভ বসাইতে হবে এবং এটার আমাদের কি করতে হবে, এটার হচ্ছে আমাদের নেগেটিভ রূপ ধরতে হবে। তাহলে আই শ্যাল নট, রিমেম্বারকে যদি পরিবর্তন করি আই শ্যাল নট ফরগেট ইউ। হি ইজ এ গুড প্লেয়ার, তাহলে এটা আমরা কি করব, হি ইজ, এখানে একটা নট ঢুকবে, হ্যাঁ, হি ইজ নট এ ব্যাড প্লেয়ার, হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। ওকে, চলো আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে আমাদের 5টা বাক্য আছে। আহসান ওয়াজ অ্যান অনেস্ট বয়, আমরা যদি এটাকে পরিবর্তন করি নেগেটিভ শব্দ নিয়ে এসে, আহসান ওয়াজ নট অ্যানি, তাহলে আহসান ওয়াজ নট a dishonest boy. Ahsan was not a dishonest boy. This was an extraordinary ship. This was not an ordinary ship. This was not an ordinary ship. Dhaka is an old city. এই উত্তরটা তোমরা আমাকে করে দেবা, যেটা আনসারটা কি হবে আমি জানি না, তোমরা আমাকে বলে দিবা, কমেন্ট বক্সে জানাবা। এটা আমি ওয়েট করলাম। The man is poor. The man is not rich. He is my friend. He is not my enemy. এই উত্তরটা আমি তোমাদের কাছ থেকে চাই, কমেন্টে তোমরা এটার উত্তরটা জানাবা। ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই অ্যাকর্ডিং টু দ্য রুলস, তাহলে এটার আনসারটা কীভাবে নট যুক্ত করে আমরা কীভাবে আনসার করতে পারি। ওকে, আমাদের আজকের ক্লাসের শেষ নিয়মে আমরা যাব। এটা যদিও এখানে 11 লেখা আছে, এটা আসলে 10 নাম্বার নিয়ম, এটা রুল নাম্বার 10, ঠিক আছে। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে অলওয়েজের পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটার বিপরীত শব্দ বসে। দেখো কি বলছে, অলওয়েজের পরিবর্তে কি বসে, অলওয়েজের পরিবর্তে বসে হচ্ছে নেভার, এবং অ্যাফার্মেটিভ যে শব্দটা থাকবে সেই শব্দটার আমাদের কি করতে হবে, বিপরীত শব্দ ইউজ করতে হবে। যেমন আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম, অলওয়েজের পরিবর্তে আমরা কি বসালাম, নেভার, আই নেভার। অ্যাগ্রিডের পরিবর্তে আমরা ইউজ করবো ডিসঅ্যাগ্রিড, আই নেভার ডিসঅ্যাগ্রিড উইথ হিম। রহিম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে রহিমের পরিবর্তে অলওয়েজের পরিবর্তে আমাদের কি বসবে, নেভার। রহিম ওয়াজ নেভার, পাংচুয়ালের বিপরীত শব্দ হচ্ছে লেট, তাহলে রহিম ওয়াজ নেভার লেট। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা খুব সংক্ষিপ্ত আকারে শেষ করছি। তোমরা ছোট ছোট ক্লাসগুলোর মাধ্যমে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়মগুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করবে এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্রত্যেকটা ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তাহলে হবে কি, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে নিয়মগুলো তোমাদের প্রবলেম আছে সেই নিয়মগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা হলো 1 নম্বর জিনিস। আর একটা হচ্ছে আবারও রিকোয়েস্ট করব যে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই চ্যানেলটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যেন তোমার বন্ধুরাও ক্লাসগুলো করতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসের জন্য তোমাদের অগ্রিম অভিনন্দন জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ক্লাস। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।